আমরা এতদিন জেনে আসছি যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন। ওনার জানা যায় বাংলার ইতিহাসে আর কোনো মানুষ হয়নি। ঠিক আমি সে সময় জন্মগ্রহণ করিনি, আমরা এটা টিভিতে মিডিয়েটে দেখেছি। বাট আজকে যখন বেগম জিয়ার দেশনেত্রী বেগম জিয়ার জানাজায় আসলাম, তখন আসলে বুকটা ভরে গেছে। এত মানুষের, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ঠিক জিয়াউর রহমান এরকম পেয়েছিলেন, ঠিক আজকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেম আপনার জানাজায় এত ভালোবাসা পেয়েছেন। আর আপনি আরেকটা প্রশ্ন করলেন যে এটার মৃত্যুর পেছনে দায়ী কার। আসলে দেখেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষী নেত্রী। উনি কখনো কারোর সাথে আপোষ করেননি। কেন? গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে উনি দেশের মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। ওনার একটাই কথা ছিল, আমার দেশের বাইরে কোনো বাড়িঘর নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই। এই দেশের মাটি, এই দেশের মানুষ আমার আত্মীয় স্বজন, এই দেশের মাটি আমার ঠিকানা। ঠিক উনি প্রমাণ করে দিয়ে গেছেন মৃত্যুবরণ করে। তো হাসিনা যে পরিমাণ স্বৈরশাসক ছিল, 17টা বছর আপনারা দেখছেন, আমরা আমাদের বাড়ি ঘরে থাকতে পারিনি। আমার বাড়ি বগুড়াতে। প্রতিটা বাড়ির লোকজনকে প্রতিটা রাতেই পুলিশে আপনার হেনস্থা করত। কারা করত? তৎকালীন যে সরকার ছিল, স্বৈরশাসক ছিল, এরা প্রতিটা বাড়ি ঘরে বিএনপি নেতাকর্মী থাকলে তাদেরকে ধরে নিয়ে যেত। ঠিক এই 17টা বছর মানুষ হারে হারে টের পেয়েছে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে। আর আপনি আসেন, সেই 2007-8 সালের নির্বাচনে যখন শেখ হাসিনা আসলো, এই যে সেনা অভ্যুত্থান যেটা হয়েছিল, বিডিআর বিদ্রোহ যেটা হয়েছিল, কে মেরেছে? কে মেরেছে? এটা জাতির কাছে প্রশ্ন। এটা সবাই আমরা জানি। যদি সে সময় 57 সেনা কর্মকর্তাকে মারা না হতো, উনি ক্ষমতায় থাকতে পারতো না এত বছর। উনি কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারতো না। এটা ছিল ওনার ফার্স্ট স্ট্র্যাটেজি ছিল। এরপরে ক্ষমতাকে পাকাপোক্ত করে নিয়ে উনি 17টা বছর দিনের পরে দিন রাতের বেলায় ভোট করে উনি থাকতো। ওনার তো ভোটের দরকার নাই, ওনার ভোটের দরকার হতো না। ওনারই লোকজনকে নিয়ে উনি নির্বাচন করে উনি ডিলার দিয়ে দিতেন নির্বাচন কমিশনকে শো করে। এরপরে আসেন, কোকোকে যে মারা গেল, কোকো কি এমনিতেই মারা গেছে? 45 বছর বয়সে এমনিতেই মারা গেছে। ওনাকে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। জেলের মধ্যে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আজকে বিএনপির নেতাকর্মী অনেকেই আছে, অনেকেই বলে না, ভুলে গেছে। আমরা ছোট ছিলাম সে সময়, এখন বড় হয়েছি, আমরা ইতিহাস পড়ছি, আমরা জানি, আমাদের মনে আছে। সেই বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন তারেক রহমানকে জেলে নেওয়া হলো, তাকে ঝুলায় মারা হয়েছে। এগুলো তো আমরা ভুলিনি ভাই। কই প্রতিহিংসামূলক তো রাজনীতি আমরা করি না, প্রতিহিংসামূলক রাজনীতিতে আমরা যাই না। যদি প্রতিহিংসাই করতাম, ওবায়দুল কাদের বারবার বলতো যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সবাই ধরে পিটায় কচুকাটা করবে। কই কেউ করছে? কোথাও দেখাতে পারবে বিএনপি নেতাকর্মী কোথাও গিয়ে কাউকে মারছে বা ধরে নিয়ে আসছে? এখনো বুক ফুলে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে। কথা বলতে পারবে না। সেই তো শেষ পর্যন্ত তারেক রহমানকে দেশছাড়া করলো, কোকোকে মেরে ফেললো। এরপরে আসেন খালেদা জিয়াকে। উনি একজন মহিয়সী নারী, উনি আপোষহীন ছিলেন। উনি কখনো কটু কথা বলেননি, কারো বিরুদ্ধে বলেনি, হাসিনার বিরুদ্ধেও বলেনি। সেই মানুষটাকে সামান্য একটা অজুহাতে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ না পাওয়ার কারণে কি করলো? যে এতিমের টাকা মারছে। আরে ভাই, 2 কোটি টাকা! তোমার ঘরের যে চাকর আছে, সে 400 কোটি টাকা নিয়ে পালায়, 400 কোটি টাকা নিয়ে যায়। আর 2 কোটি টাকা তুমি মামলা দিছো। ওই 2 কোটি টাকা এখনো ব্যাংকে আছে, ওইটা দিয়ে জায়গা কিনছে, সব কিছুই আছে, সব কাগজপত্র আছে। তুমি কি করলা? সাজানো নাটক করে তাকে জেলে ভরলে। দিনের পরে দিন মিথ্যা মামলা দিয়ে দিনের পরে দিন ওনাকে ওখানে পয়জন পুশ করা হয়েছে। এটা এর আগে অনেক সময় মিডিয়াতে আসে, অনেক মিডিয়া ভয়ে বলতে পারেনি। তো একটা পর্যায়ে তাকে এমন পরিমাণ আপনার দিনের পরে দিন যখন একটা মানুষকে পয়জন দেওয়া হবে, তারপরে তাকে যখন দিনের পরে দিন মানে দেশের বাইরেও তখন চিকিৎসার জন্য যাইতে দেওয়া হয়নি। এরপরে শেষ পর্যন্ত সে আসলে আমাদেরকে ছেড়েই চলে গেল। আপনারাই বুঝে নেন তার মৃত্যুর পিছনে কে দায়ী, কারা দায়ী। আপনি তো এই প্রশ্নটাই আমাকে করেছিলেন। এই প্রশ্নটার জন্যই আমি এত কিছু বললাম। তবে এটুকু আজকে বলি, বেগম খালেদা জিয়া আমাদের আত্মার মানুষ। উনি আমার এলাকার পুত্রবধূ, আমার আসনের উনি এমপি ছিলেন। উনি বারবার আমার আসন থেকে বিজয়ী হয়ে আসছেন। আমি একটা কথাই বলবো, বাংলাদেশে এমন নেত্রী আর আসবে না।
গণতন্ত্রের মানসকন্যা তাকে বলা হয়, আপসীন নেত্রী তাকে বলা হয়। উনি আসলেই আপসীন ছিলেন। আমি একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। ওনাকে সে সময় 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ওনাকে নেগোসিয়েশন করতে বলছে, উনি নেগোসিয়েশনে যান নাই। 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন ওনাকে নেগোসিয়েশন করতে বলা হয়েছে, উনি যায় নাই। এর আগে আসেন স্বৈরশাসক এরশাদের আমলে ওনাকে নেগোসিয়েশন করতে বলা হয়েছে, উনি যায় নাই। শেখ হাসিনাও তখন কথা দিয়েছিল যে আমরা নির্বাচনে যাব না, চট্টগ্রামের লালদিঘির ময়দানে। কিন্তু ঢাকায় এসে শেখ হাসিনা কি বলছিল মনে আছে আপনাদের? তখন এসে বলছিল আমরা নির্বাচনে যাব। জাতীয় বেঈমান হিসেবে তখন প্রতিষ্ঠিত হলো শেখ হাসিনা। কিন্তু আমার নেত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা তার জন্য মন থেকে দোয়া করে, আজকে লক্ষ লক্ষ মানুষ আসছে শুধু মন থেকে দোয়া করার জন্য। 2 কোটি এত মানুষ বাংলার ইতিহাসে কারো জানাজায় হয়নি। আমি হাদির জানাজায় আসছিলাম, হিউজ পরিমাণ লোক দেখেছি। জিয়াউর রহমান, হাদি এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়। আচ্ছা, এটা ডেফিনেটলি একটা প্রভাব পড়বে। আমি আমার ছোট জ্ঞানে আমি আপনাকে বলি, যদি বিএনপি সামনে নির্বাচনে আসে, যদি আল্লাহর রহমতে যদি তাদেরকে জনগণ যদি ক্ষমতায় নিয়ে আসে, আপনারা অনেকেই তারেক রহমানকে নেগেটিভভাবে কথা বলেন। তারেক রহমান আজ থেকে 17 থেকে 20 বছর আগে যেরকম ছিল উনি এখন তা নাই। উনি যথেষ্ট ম্যাচিউরড একজন মানুষ এবং উনি ইন্টারন্যাশনাল পলিটিক্স উনি বোঝেন। উনি দেখেন আসছে যেদিন এয়ারপোর্ট থেকে যখন 300 ফিটে আসে, কখনো একটা কথা ওনার মুখ দিয়ে দেখছেন যে হাসিনাকে বকা দিছে? দেয়নি। উনি যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আমরা মন থেকে মানি, এই দেশটা যদি তারেক রহমানের হাতে যায়, এই দেশটা পুরা চেঞ্জ হয়ে যাবে। অনেকেই বলেন, এখানে অনেকেই আছে, অনেকেই বলেন এই যে 2-4 জন যারা চাঁদাবাজির কথা বলে, এই বলে সেই বলে। আপনারা দেখবেন, আমি বলি, এই যে রাস্তাঘাটে যে দোকানপাট আছে, চাঁদা তোলে কারা জানেন? আজ থেকে 17 বছর যারা তুলছে ওরাই তুলে নাম হয় কার? যে এখন বিএনপি আছে, তারপরে হচ্ছে এনসিপি আছে, জামাত আছে, এরা তো এখন দেশে আছে, এদের দোষ হয়। তো আমি এটুকু বলি, বিএনপিকে যে যতই খারাপ বলুক, যত কিছুই বলুক না কেন, সামনের রাজনীতি আমরা সুষ্ঠু একটা রাজনীতি পাবো। এবং বিএনপি যদি ক্ষমতা আসে, তারেক রহমান তার বিচক্ষণতার দিক দিয়ে সে যথেষ্ট বিচক্ষণতার মাধ্যমে তার মন্ত্রী পরিষদে বিচক্ষণ কিছু লোক রাখবেন এবং পুরো দেশটাকে আইন শৃঙ্খলা, এখন বলছেন না, কোনো দলীয়করণ থাকবে না, কোনো দলীয়করণ থাকবে না। আমি বললাম, আমি যদি বেঁচে থাকি, মারা যাই, আপনারা যারা এখানে আছেন আপনারা সাক্ষী থাকবেন, এই দেশটা পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে, এই দেশ পুরো চেঞ্জ হয়ে যাবে। আমরা আমাদের দেশটাকে, আমরা যদি যারা জনগণ আছি, নিজের যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু পালন করি, আমাদের দেশ সোনায় ভরে উঠবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল কেটে মানুষের, কৃষকদের উপকার করেছেন, ঠিক আমি সেদিন মানে অবাক হয়েছি। তারেক রহমান যখন এয়ারপোর্টে নামছেন, যখন বের হয়েছেন, উনি যখন কাঁচা মাটি দেখছেন, মাটিটা নিচে কতটা ভালোবাসা থাকলে এই কাজটা করে, আপনারা চিন্তা করেন। মাটির মানুষ, সে আমার বগুড়ার মানুষ, যেরকম সোনায় ফসলে ভরা, ঠিক উনি এভাবে ভরে দিবে এই বাংলাদেশকে। আমি এটা বললাম, ইনশাআল্লাহ।